আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনাকে অনেক বিষণ্ণ, অনেক চিন্তিত মনে হচ্ছে? কেন, স্বাস্থ্য ভালো না আপনার? নাকি কোনো কঠিন বিপদে পড়ে গভীর কোনো চিন্তায় একেবারে নিমগ্ন হয়ে আছেন? হ্যাঁ ভাই, একটা বিপদে আছে এবং সেই বিপদ কেটে ওঠার আপনার চেষ্টাও করছি। আরে ভাই, কোনো ব্যাপার নয়, বিপদ তো মানুষের জীবনে এসেই থাকে। আমাকে একটু বলুন তো, কি বিপদ আপনার? হয়তো আমি আপনার কোনো কাজে রাখতেও পারি। বন্ধু, সমস্যাটা হলো আমার মেয়ে হুমায়রার বয়সটা এখন 18 বছর পার হলো। এখন ওকে যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় ততই নিরাপদ। কিন্তু আমার বর্তমান সময়টা কাটছে বড় অনটনের ভিতর। একের পর এক দুটিগুলো অবস্থায় সামনে আসছে। ফলে ওর বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবতেই শরীরে কেমন যেন কাঁপুনি চাপা মেরে যায়। বিশ্বাস করো, চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু সমাধানে কোনো পথ তো বেরিয়ে আসছে না। আরো সমস্যা হচ্ছে, আজকাল এমন কোনো ছেলে বাবা দুষ্কর যে বর্তমান সময়ের প্রথা প্রচলনের নানা বাধ্যবাধকতা উপেক্ষা করে কম খরচে সহজ সরল কায়দায় বিয়ের কাজ সম্পন্ন করার মতো মন মানসিকতা রাখে। কি বলেন ভাই, ছেলে পাচ্ছেন না? ছেলে তো আছে বেশ কয়েকটা। একটা ছেলে সম্পর্কে আমি ভালো করেই জানি, বেশ সুন্দর, সুস্বাস্থ্যের অধিকারী। ওর নাম সাইদ। ওটা কি? ওর একটা সংক্ষিপ্ত পরিচয় দিবেন কি? ছেলেটার নাম সালিম। ওই তো পাশের গ্রাম করিমপুরে ওর বাড়ি। সেই গ্রামের একটি ভদ্র, ধনী ও সম্ভ্রান্ত পরিবারে ওর জন্ম। ব্যাপার হচ্ছে, সে অন্তত আপনার কাছে যৌতুক দাবি করবে না, যা কিনা আজকের সমাজের এক অনিবার্য অভিশাপ। তাকে কোনো ধরনের নজরানায় আপনার দিতে হবে না। আপনি বললে এখনই ওকে ডাকি, এই তো ওখানে বসে আছে। ডাকবো? ওকে ডাকবো? আচ্ছা, ডাকুন। সালিম, সালিম, এই সালিম, একটু এসো না ভাতিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন চাচা, কোনো দরকার? হ্যাঁ ভাতিজা, একটা বিষয় তোমার বাবা আমাকে বেশ কয়েকবার বলেছে। তোমার সাথেও আমার একাধিকবার কথা হয়েছে। তো কোন বিষয়টা যেন? ওই যে তোমার বিয়ের বিষয়টা। আচ্ছা জি। শোনো, এই যে ইনি আমার নাসির ভাই, আমার খুবই অন্তরঙ্গ বন্ধু তিনি। তুমি তার সাথে একটু কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো সালিম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা শোনো, সালেহের মুখে তোমার কথা শুনে খুবই খুশি হলাম। তার সাথে তোমার সম্পর্ক দেখছি বেশ খোলামেলা। অতএব আমি মনে করি, যদিও এটা আমাদের প্রথম সাক্ষাৎ, কিন্তু আমাদের সম্পর্কটা যেন অনেক পুরনো, খুবই ক্লোজ এবং অন্তরঙ্গ। সেই হিসেবে তোমার সাথে সংক্ষেপে খোলাখুলি করছি। তুমি হয়তো জানো আমার একটি মেয়ে আছে। ওর বয়স 18 বছর চলছে। ওর বাহ্যিক দিক তো বটেই, দিনদার হওয়ার কারণে ও বড় সতীসাধ্বী মেয়ে, বড় চরিত্রবান মেয়ে। দেখো, ওকে বিয়ে দেওয়া এখন আমার বড় দায়িত্ব হয়ে গেছে। কিন্তু সালিম, আমি তো আজকাল চরম আর্থিক দনতার শিকার। আমি চাই এমন একটি ছেলে যে আমার কাছে কোনো যৌতুক দাবি করবে না, নিছক রেওয়াজ ও সামাজিকতা পূরণের জন্য আমাকে বাধ্য করবে না। তোমার সততা ও উদারতার ব্যাপারে বন্ধু সালেম আমাকে একটা ধারণা দিয়েছে। তাই তুমি যদি এটা কেমন কথা বললেন চাচা? আপনার কথায় আমার বড় হাসি পাচ্ছে। কারণ এটা কি করে সম্ভব? দেখুন, আমি কোনো যৌতুক টৌতুক বুঝি না, তবে সামাজিকতা বলতে তো একটা জিনিস আছে। তাই আমাকে কমপক্ষে উন্নত মডেলের একটি ঘড়ি, একটি মোটরসাইকেল, কমপ্লিট সুট অবশ্যই দিতে হবে, এবং ঢাকা শহরের একটি উল্লেখযোগ্য স্থানে কমপক্ষে 1000 লোকের মেহমানদারি করার অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে। নইলে আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা না করাই ভালো। সালিম, তোমাকে তো অনেক বুদ্ধিমান বলে জানতাম,
আমার তো ধারণা ছিল তুমি গরিব ও দুর্বলের প্রতি একজন দরদি মানুষ। সালিম, আমার বিশ্বাস সুখী ও সফল দাম্পত্য জীবনের সাথে তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক বিবাহ সম্পন্ন করতে রাজি হবে। কি বলো বাবা? চাচা, কি বলবো আপনাকে, আপনার কথায় মনে হচ্ছে আজকের আধুনিক দুনিয়া সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। দুনিয়ার মানুষ এখন কি আর প্রাচীন কালের পুরনো রীতিতে চলে? আপনাকে তো মনে হচ্ছে একেবারে আগের কালের গেয়ে মানুষ। আধুনিকতার কোনো ছোঁয়াই লাগেনি আপনার মাঝে। এমন বলো না ভাতিজা। দেখো, আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ হিসেবে বিশ্বাস করি, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে বিশ্বাস করি। সুতরাং তোমার বক্তব্য এমন হওয়া চাই যে আমি তো সব কাজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাঝেই আমাদের সুখ সমৃদ্ধি নির্ভর করে। সুন্নতের অনুসরণকে উপেক্ষা করে তথাকথিত আধুনিক সভ্যতাকে অনুসরণ করার প্রবণতা তোমার মাঝে থাকা উচিত নয়। কি বলেন চাচা? আপনি কি তাহলে আমাকে সারা জীবন আত্মীয় স্বজন বন্ধু মহলে খাটো করে রাখতে চান? লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করবে এবং এরূপ বলা বলি করবে, সালিম তো একেবারে আগের যুগের ফকিরি কায়দা বিয়ে করে ফেললো, নাকি ওকে আবার কৃপণতা গ্রাস করে ফেলেছে? আপনি বলুন চাচা, সারা জীবন এই অপমানের গ্লানি কে সয়ে নেবে? বেটা, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ নিজের অপমান মনে করছো? অতীত ইতিহাসের দিকে একটু ফিরে তাকাও না। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মুহাব্বত করে অনেক আশা নিয়ে ঈমান আনার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা বলেছে। সবকিছু বুঝেও সে শুধু সামাজিক অপমানের অজুহাতে সেই কালিমাকে অস্বীকার করেছে। এই কারণে সে কি ক্ষতিগ্রস্ত হয়নি? সুতরাং একটু ভেবে দেখো, আবু তালেবের পথে হাঁটছো না তো? আচ্ছা, আজকে যারা লক্ষ লক্ষ টাকা লেনদেন করে ছেলে মেয়েদের দিয়ে দিচ্ছে, তারা সবাই কি বোকা? আমরা তো তাদেরকে বেশ ভালোই দেখছি। আমরা দেখছি একদিকে অর্জন হচ্ছে তাদের আর্থিক সচ্ছলতা, অন্যদিকে তাদের আনন্দ ফুর্তিরও কোনো সীমা নেই। দেখো বাবা, তুমি হলে ছেলে বয়সী মানুষ, এসব বিষয়ের অভিজ্ঞতা তোমার নেই বললেই চলে। তাই তোমার ধারণা হচ্ছে যেসব বিয়েতে সুন্নত তরিকা বিসর্জন দিয়ে হচ্ছে, সেগুলোতে দুপক্ষের লোকেরাই পরম আনন্দ ভোগ করছে। কিন্তু বিশ্বাস করো, প্রচলিত বিয়ে শাদীতে ছেলে পক্ষের লোকেরা নিতান্তই স্বামী খুশি হলেও পরবর্তীতে এর যে কি জ্বালা, এর সাক্ষী কলুষিত সমাজ ও বিধ্বস্ত শত শত পরিবার। আর মেয়ে পক্ষের লোকদের ঘুম তো শুরু থেকেই হারাম হয়েছে। চাচা, বিষয়টি সম্পর্কে আপনি আরো নিরপেক্ষ চিন্তা ভাবনা করুন। প্রচলিত নিয়মের বিপরীত সুন্নত তরিকায় বিয়ে দিলে আমরা যেসব প্রশ্নের সম্মুখীন হব, সেগুলোর জবাব আপনি প্রস্তুত করুন। ফুয়াদ, শুধু সামাজিক রীতি ও অবস্থানকে ভালো রাখার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানকে অবজ্ঞ করলে মানুষের কি অপরণীয় ক্ষতি হয়, তা তো বন্ধু স্যারের মুখেই শুনেছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করলে মানুষের কত বড় অর্জন হয়, তাও একটু শোনো। হুদাইবিয়ার সন্ধির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার লিডারদের সাথে বৈঠকের জন্য পাঠান। তখন তার লঙ্গি ছিল হাঁটু ও টাকনুর মাঝখানে, যা ছিল সভ্যতা বিবর্জিত এবং আভিজাত্যের বিপরীত। তখন একজন লোক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়ে বললেন, আরে মিয়া, লঙ্গিরা টাকনুর নিচে পড়ুন, না হলে মক্কার লিডারদের কাছে আপনার মূল্য গুরুত্ব কমে যাবে, আপনাকে মূল্যায়ন করা হবে না। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে নির্বোধ, আপনার কথার সমর্থনে আমি একটি ঘটনা বলি। মিয়া, এটা ইরানের রাজ্য, পরে যাওয়া রুটির টুকরো উঠিয়ে খাওয়ার মতো অভদ্র ও শিষ্ট কর্ম এখানে চলে না। দরবারিতে এখানে তিরস্কার চৌধুরী ধমক দিয়ে বলেছিলেন, রুটির টুকরো উঠে খাওয়া আমার নবীর সুন্নত। তাই এই ইরানি আহমকদের ভয়ে আমি আমার প্রিয় নবীর সুন্নত তো ছাড়তে পারি না। সালিম, তুমিই বলো, সেদিন সাহাবায়ে কেরাম সুন্নতের উপর আমল করে মর্যাদার শীর্ষে পৌঁছেছিলেন, নাকি আজ আমরা সুন্নত ছেড়ে মর্যাদার আসন লাভ করেছি? সেদিন তারা সুন্নতের উপর আমল করে পৃথিবীর পরাশক্তিকে পরাজিত করেছিলেন, কিন্তু আফসোস আজ আমাদের উপর ভয় সওয়ার হয়েছে। আমাদের এই অসহায় অবস্থার চিত্র অঙ্কন করে কবি বলেছেন, किसी का आस्ताना ऊंचा है इतना कि सर झुक कर भी ऊंचा ही रहेगा, हंसे जाने से जब तक तुम डरोगे जमाना तुम पर हंसता ही रहेगा। যতদিন তোমরা এই ভয় করবে যে সুন্নতের উপর আমল করলে অমুক হাসবে, অমুক উপহাস করবে, ততদিন তোমরা পৃথিবীতে হাসির পাত্রই হয়ে থাকবে। হায়, নবীর সুন্নত ছাড়ার কারণে আজ আমরা সবখানে লাঞ্ছিত, সবখানে বঞ্চিত। দেখো সালিম,
ইসলামের দৃষ্টিতে বিয়ে শাদী বিষয়টা খুবই সহজ একটা ব্যাপার। হাদিসে পাকি বর্ণিত একটি ঘটনার প্রতি লক্ষ্য করো। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু শীর্ষস্থানীয় একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে গেলে তাকে নায়েব হিসেবে রেখে দিতেন। এত সম্পর্কের পরেও হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বিয়ে করলেন, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও বললেন না। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বুঝতে পেরে তাকে বললেন, কি ব্যাপার আব্দুর রহমান, বিয়ে করলে নাকি? কিন্তু দাওয়াত না দেওয়ার কারণে না তিনি রাগ করলেন, না তিরস্কার করলেন, আর না দুজনের সম্পর্কের মধ্যে কোনো ভাটা পড়লো। আসলে তাদের নীতিই ছিল যে বিয়ে শাদীতে বিশাল দাওয়াত করে খরচ বাড়ানো একটা বাহুল্য কাজই বটে। আর ইসলাম বাহুল্য কাজ মোটেই পছন্দ করে না। বস্তুত ইসলামের এই সহজ নীতির মাঝেই রয়েছে আমাদের উভয় জাহানের কামিয়াব। জনাব, এখানে আরো একটি ব্যাপার আছে। দেখুন, বিয়ে শাদীতে ইসলামের সহজ রীতি পরিহার করার কারণে এমন এক গলদ রীতি চালু হয়েছে যা আমাদেরকে সুন্নাত থেকে বঞ্চিত করে রীতিমতো এক অভিশাপের দুয়ারে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, আপনি আবার কি নতুন কথা প্রসব করলেন? বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে হাজার হাজার টাকা খরচ করে রং বেরঙের সাজে সজ্জিত হয়ে আমাদের নারী পুরুষেরা হাজির হয়ে থাকে। সেগুলো তো বরং এক একটি আনন্দ মেলা। আর আপনি বলছেন? ভাই ফুয়াদ, আপনার হয়তো জানা নেই, শুক্র শনি সপ্তাহের এই দুইটি দিনে মুসলমানদের ঘরে ঘরে কি পরিমাণ বিপদ শেখায়ত হয় শুধুমাত্র এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে। রাগে ক্ষোভে কত লানত করা হয় এসব অনুষ্ঠানকে। নতুন অনুষ্ঠানের আয়োজকের ঘরে পুরাতন অনুষ্ঠানের ডায়েরি খুলে খুলে কত ধরনের পর্যালোচনাই না হয়ে থাকে। এভাবেই গুনাহে টইটম্বুর হয়ে যায় মুসলমানদের ঘরগুলো। আর নিছক সামাজিকতা রক্ষার্থে শুধু ঋণ গ্রহণ করে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিষয়টি বলার দরকার আছে বলে মনে করি না। আচ্ছা, এগুলো কি অভিশাপ নয়? সারি, আসলেই তো বিয়ে শাদীর ব্যাপারটা খুব সহজ ছিল। চাচা সালেহ কোরআন ও হাদিসের প্রমাণ ও যুক্তির মাধ্যমে বিষয়টা যেভাবে বোঝালেন, মুসলমান হিসেবে এরপর আমাদের আর কোনো কথা থাকতে পারে না। কি বলো সালিম? হ্যাঁ, অবশ্যই। সত্যি দেখলাম ইসলাম আমাদের উপর সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। বিয়ে শাদী সম্পর্কে ইসলাম বড় চমৎকার বিধান দিয়েছে, বড় সহজ, বড় সাদাসিধে পদ্ধতি উপহার দিয়েছে আমাদের। সাবাস, সাবাস, ভাতিজা, তোমাকে অসংখ্য সাবাস। আমাদের কথা সুবিবেচনা করার কারণে আমরা খুবই আনন্দিত। আল্লাহ তোমার বিয়েতে বরকত দান করুন। আমিন। আচ্ছা, সবই তো হলো, এখন বিয়ে শাদীর কাজটা সম্পন্ন করে নিলেই তো হয়। বিবাহ পড়ানোর মতো, বিবাহের খুতবা দেওয়ার মতো কেউ কি আছেন এখানে? কোনো সমস্যা নেই, এখানে একজন বড় মুফতি সাহেব আছেন, তার নাম হলো মাওলানা মুফতি আব্দুল্লাহ। আচ্ছা, শুভ কাজে যদি দেরি করতে, তাহলে আসুন বিবাহের প্রস্তুতিটা সেরেই ফেলি। শেষ না আশরাফ ভাই একই বিয়া বলেন খুব অপূর্ব। হ্যাঁ দাদা, আমার ক্যামেরা এখন যেন খোলা হালকা এবারে বহ তেরা বৃষ্টি আর তো বাড়াবো বাড়াইছে। আচ্ছা, যেমনি আছে এমনি থাকে, ওরা তো বাড়াইলে ওরা চাষ কমে যাবে, 38% গেছে। বিয়ে করে তো লাইক দিয়ে দিয়ে দোস্ত হয়ে গেছে। বোরহান, 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 লাইক চলতেছে। ছাড়ো ছাড়ো, রাস্তা ছাড়ো। কি ব্যাপার? আপনি এমন ঠেলাঠেলি করছেন কেন? আপনি কিছুই দেখেন না? পরিবেশ পরিস্থিতি কিছুই বোঝেন না? দেখছেন এখানে গেট আছে, এরপরে ঠেলাঠেলি করছেন, এর মানে? আচ্ছা, ভালোই তো। কিন্তু তোর মতো ওদের মতো রাস্তায় ব্যারিকেড দিয়ে পিস্তল ঠেকিয়ে সবকিছু হাতিয়ে নেওয়ার এই আধুনিক পদ্ধতিটা গ্রহণ না করলেও পারত। এ না করে যদি তোমরা ইসলামের অতিথি সেবার শিষ্টরীতি অনুসরণ করে আমাদের সকলকে নিজ নিজ আসনে বসার সুযোগ করে দিতে, তাহলেই তো ভালো হতো না? অন্তর থেকে সম্মান করা, হৃদয় দিয়ে ভালোবাসা, মন খুলে সেবা করা, এসবই তো দাবি আদায়ের শিষ্ট ও নিরাপদ কৌশল। সে যাই হোক, তোমরা কষ্ট করেছো, তাই তোমাদের মূল্যায়ন তো করতেই হয়। ঠিক আছে, এই নাও তোমাদের বকশিস। আরে এসব কি দিচ্ছেন? আপনার মাঝে তো সাধারণ সৌজন্যতার বোধ নেই, নইলে ভাই আপনি চুপ থাকুন, জামাইকে পকেটে হাত দিতে বলুন। 50,000 টাকা কম হবে না, আমাদের অনেক টাকা খরচ হবে।
আরে এসব কি করছো তোমরা? গেট করে জামাই আটকানো, এ আবার কোন তরিকা? রাস্তা ছেড়ে দাও, মেহমানদেরকে আসতে দাও। জায়েজ না জায়েজেরও তো একটা ব্যাপার আছে। এই যে আপনি তো দেখছি আবার আরেক নতুন মাস্টার নিয়ে এসেছেন। আপনাদের কাজই হলো পাত্রে অপাত্রে হারাম না জায়েজের ফতোয়া দেওয়া। এটা একটা আনন্দের মুহূর্ত। বিয়ে উপলক্ষে ছেলে মেয়েরা একটু আনন্দ ফুর্তি করেই থাকে। হ্যাঁ, ওদের দাবি যেন একটা সীমার ভেতরেই থাকে, সেজন্য তো আমি নিজেই ওদের সাথে কথা বলেছি। ভাই, এটা রাগের বিষয় না। ব্যাপার হলো আমরা মুসলমান, আমাদের উৎসব পালন আর শোক পালন সবই শরীয়ত মোতাবেক হওয়া চাই। ফতোয়া রহিমিয়াতে পরিষ্কারভাবে লেখা আছে, গেট করে জামাই আটকিয়ে টাকা আদায় করা শরীয়ত পরিপন্থী একটি রেওয়াজ, আর এই রেওয়াজ বর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। হ্যাঁ, কি বলে? এটা তো আগে জানতাম না। যদি শরীয়তের দৃষ্টিতে এটা গর্হিত হয়ে থাকে, তবে এটা এখনই বর্জন করা উচিত। এই গেট খুলে দাও, মেহমানদের আসতে দাও। গেট খুলে দাও, মেহমানদের আসতে দাও। আসুন, আপনারা আসুন। ধন্যবাদ। এদিকে সব মেহমান আবার পর্দা লাগাই দিছে, একটু বরবরি খালি পর্দা লাগায়, একটু বরবরি। কাজী সাহেব আইব কোনসু বিয়ার শেষে দিবে আজকে লয়ে আসে কি জানি ফিক্কা মারার লেগে। খুদবা করবো কেন? ভাই, মোহরের ব্যাপারটা কি করলেন? ব্যাপারটি ফুয়ার জানে। হ্যাঁ, মোহরের ব্যাপারে মুফতি সাহেবের সাথে আমার দীর্ঘ কথা হয়েছে। তিনি বলেছেন এ ব্যাপারে প্রথম কথা হলো, বিয়ের মোহরের সব টাকা অবশ্যই পাই পাই হিসেব করে আদায় করে দিতে হবে। তাই এর পরিমাণটা নির্ধারিত হবে স্বামীর সামর্থ্যের ভিত্তিতে। মোহরের ফাতিমি বিষয়টি জরুরি নয়। অবশ্য সামর্থ্য থাকলে মোহরের ফাতিমি নির্ধারণ করাতে বিবিধ কল্যাণ রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, ইসলামী শরীয়তে বিয়ের মোহর বাধ্যতামূলক করার প্রধান কারণ হচ্ছে নারীর মর্যাদা বৃদ্ধি করা, নারীর সম্ভ্রমের মূল্যায়ন করা। কাজেই মোহরের আদায়ের সামর্থ্য থাকা সত্ত্বেও মোহরের কৃপণতা করা অত্যন্ত নিন্দনীয়। এক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শুধুমাত্র নাক উঁচু করার উদ্দেশ্যে, সমাজে শুধু বড়াই করার উদ্দেশ্যে বিয়ের বিশাল মোহর বেঁধে দেওয়া, এরপর তা আদায় না করা একটা নিছক ধোঁকা ও প্রতারণাই বটে। এক্ষেত্রে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিয়ের সময় মোহর আদায়কে জরুরি মনে না করলে, অথবা তা আদায়ের ইচ্ছা না থাকলে, কিংবা বিয়ের সময় বিষয়টি অস্পষ্ট রেখে দিলে স্বামীর জন্য স্ত্রী হালালই হয় না। কিন্তু আফসোস, মুসলমান হয়েও আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিছক রেওয়াজি ও খেলনা মনে করে চলছি। ফলে তো কত ব্যক্তি, কত সমাজ, কত পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কোনো ইয়াত্তা নেই। চাচা, মোহর সম্পর্কে এই হলো মোটামুটি কথা। যাই হোক, সব দিক থেকে বিবেচনা করে আমরা মোহরে ফাতিমি ধার্য করেছি। আচ্ছা, ঠিক আছে। হোসাইন, ইমাম সাহেবকে নিয়ে আসো। কাজী সবাই বহন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো কোনের বাবা না? ঈদের নেওয়া হয়েছে তো? জি। খুতবা পড়া হচ্ছে। আচ্ছা, ঈদের আলোকে থামুন থামুন, আপনারা সকলে থামুন। যেহেতু ঈদের নিয়ে প্রশ্ন উঠেছে, তাই আমাদের সকলেরই এই বিষয়টি স্পষ্ট হওয়া চাই। মেয়ের ঈদিন আনার বিষয়ে বর্তমান সমাজে কিছু ভুল প্রচলন রয়েছে, সেগুলোও সংশোধন হওয়া চাই। যেমন মেয়ের কাছ থেকে জোর করে চাপাচাপি করে জোরপূর্বক ঈদিন নেওয়া, অথচ প্রাপ্তবয়স্কা নারী স্বতঃস্ফূর্ত অনুমতি ছাড়া বিয়ে হলে সেই বিয়ের বৈধতার সুযোগ থাকলেও তা ভেঙে দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা প্রাপ্তবয়স্কা নারীর রয়েছে। আরেকটি প্রচলন হচ্ছে, বিয়ের মজলিস থেকে কয়েকজনকে ঈদিনের জন্য মেয়ের কাছে পাঠানো হয়। তারা গিয়ে কাজী সাহেবের শেখানো কথাগুলো বলে মেয়ের ঈদিন নিয়ে আসে।
এই যে পদ্ধতি, সমাজ এটাকে ঈদের একমাত্র পদ্ধতি হিসেবে গ্রহণ করে নিয়েছে, অথচ এটা ঈদের একমাত্র পদ্ধতি নয়, বরং ঈদের সহজ পদ্ধতি যা মানব স্বভাবের অনুকূলে। সেটা হচ্ছে বিয়ের কোনো প্রস্তাব আসার পর ঘরে নিজেদের মধ্যে ছেলে ও ছেলের অবস্থান সম্পর্কে যেই সব আলোচনা হয়, সেই সব আলোচনা এবং অভিভাবক ও পরিবারের অন্যান্য লোকদের পছন্দ অপছন্দের মতামত ব্যক্ত করার পর অভিভাবকগণ যেই সম্মতি প্রকাশ করেন, তাদের এই সম্মতির কথা ঘরের বা কাছের লোকের মারফতে মেয়ের কানে পৌঁছে দেওয়া। এই কাজটা মেয়ের দাদা দাদি, নানা নানি, মা বোন কিংবা ভাবি বান্ধবীরাও করতে পারে। তদুপরি মেয়ের মৌখিক সম্মতি অসম্মতি তো বটেই, তার আচার আচরণের মধ্যেও সম্মতি অসম্মতির কথা জানা যেতে পারে। মনে করুন ঘরের বিয়ের আলোচনা চলছে, ঘর সাজানো হচ্ছে, কেনাকাটা হচ্ছে এবং দিন তারিখ ঠিক করা হচ্ছে। মেয়ে এসব সবই দেখছে এবং শুনছে, পছন্দেরটা পছন্দ করছে, অপছন্দেরটা অপছন্দ করছে। বিয়ের ব্যাপারে এগুলো কি ইজিন বা সম্মতির নয়? তাহলে বিয়ের মজলিস থেকে ইজিন আনার জন্য আলাদা টিম পাঠানোর কি দরকার? এসব করে আরো নতুন নতুন গুনাহের দরজা খোলা হচ্ছে। যাদের সাথে পর্দা করা ফরজ, যেমন দুলাভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, এদের দ্বারা যদি ইদিন নেওয়া হয় তাহলে তো বেপর্দা হবেই অবশ্যই। অতএব ইদিনের বিষয়টি বিয়ের অনুষ্ঠানের জন্য ঝুলিয়ে না রেখে আগেই চূড়ান্ত করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমিন। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা খুতবা পড়া হচ্ছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي وقال عليه الصلاة والسلام من رغب عن سنتي فليس مني وقال أو كما قال عليه الصلاة والسلام. করিমপুর নিবাসী জনাব নাসির সাহেবের কন্যা মুসাম্মদ হুমায়রা মহরে ফাতিমের উপর আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে চিঠি পাঠিয়েছে, আপনি কবুল করলেন? আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুম। জামাই, উপস্থিত মুরব্বিদের সালাম আলাইকুম দেন। আরে আপনি আবার কি শুরু করলেন? একই মজলিসে বসে হঠাৎ ঘুরে ঘুরে সালাম দাও, এ আবার কোন তরিকা? বিয়ের ঘরে একটা মজলিসে জামাইকে নিয়ে টানাটানি করছেন, এ তো গরুর হাটে কুরবানির পশু দেখাবার মতোই একটা কায়দা করা হলো। আরে আবার কি কি হচ্ছে? হচ্ছে? থামুন, আপনারা সকালে থামুন। আমাদের দেশে বিয়ে সম্পাদনার পর বিয়ের মজলিসে দাঁড়িয়ে উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে ঘুরে ঘুরে জামাই যে সালাম দিয়ে থাকে, এটা সুন্নত সম্মত নয়, বরং ভ্রান্ত রেওয়াজ। অনুরূপভাবে ফরজ নামাজের শেষে মুনাজাতের পর অনির্দিষ্টভাবে সালাম দিতে থাকা, এটাও একটা ভ্রান্ত রেওয়াজ। অতএব এসব গলত রেওয়াজ পরিহার করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এই খেজুর বিবাহের পর খেজুর ছিল না শুনলাম। এই ঠেলা দিস না, এই বড়া। এই ভাই, এই জাইবুল ভাই, এই জাইবুল ভাই, এই ভাই।